বললাম দুটো পরোটা ফরোটা বানাতে, এত পয়সা কে খাবে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ঘন্টায় যে 18-20 হাজার টাকা ঘন্টায় রোজগার করছি, এত পয়সা কে খাবে বলো তো? তুমি দেখো, এই যে ভাত আর ভাত, একটু ভালো মন্দ বানাতে করতে, একটু কড়াইশুটির কচুরি করতে বললাম, হ্যাঁ, আর একটু মটর পনির করতে বললাম, তা কি না করেছে, শুধু ভাত আর টমেটো চচ্চড়ি, আর কিচ্ছু নেই। দুপুরবেলা এই দিয়ে ভাত খাওয়া যায়? তাও ভাতটা দিচ্ছে কটা না, বাজছে 3টে 20। 3টে 20 সময় দুপুরবেলা ভাত দিচ্ছে, ভাবা যায় এটাকে ভাত খাওয়ার সময়? বললাম খাবো না, সকালবেলায় গেদে গেদে 7 দিনের, সকালবেলা যে ভাত খেলে ও তো 7 দিনের বাসি ভাত গরম করে খাইয়ে দিলে, এত কিপটেমো করে খাওয়াচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তাও তো এখনো ছেলে পিলে হয়নি, টাকা মাইনে ফ্ল্যাট কিনবো, তো ফ্ল্যাট কিনবো। তাও তো এখনো ছেলে পিলে হয়নি। 18-20 হাজার টাকা মাইনে না, 18-20 হাজার টাকা ঘন্টায় রোজগার, সব পয়সাগুলো দিচ্ছে আর কোথায় যে ভরে রাখছে আমি বুঝতে পারছি না। 18-20 হাজার টাকা ঘন্টায়? হ্যাঁ, তাহলে ওটা মাসে হিসাব করে দিন, 5 বছর ধরে হিসাব করে কত টাকা কামিয়েছি, সব টাকা কি করছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, 18-20 হাজার টাকা কি দিয়ে খাবো আমি? এই দিয়ে খাওয়া যায় জীবনে? গরম গরম ভাত। জীবনে কোনোদিন আমি এই দিয়ে খাইনি। এটা দেখো চিংড়ি মাছ আছে তো, চিংড়ি মাছ দিয়ে টমেটো চচ্চড়ি। সে বাজার থেকে গন্ধ ছাড়া চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসছো, ছাল চামড়া উঠে গেছে, সে মাছ আবার খায়? সে মাছওয়ালা ফেলে দিচ্ছিল, বলে দাদা ফেলো না, আমাকে দাও, আমি নিয়ে যাই খাবো। দোকানদারটা বলে খাওয়া যাবে না গো, তুমি বলে দাও না, আমি গরম জলে সেদ্ধ করে বেছে নেবো। হ্যাঁ, এই মাছ আবার খায়? সেই মাছটা তুমি আমাকে খাওয়াচ্ছ গো? দেখো কত চিংড়ি মাছ দিয়েছি তোমাকে। এটা এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ খালি চোখে দেখা যায়, চচ্চড়ি দিয়ে দারুণ, খালি চোখে দেখা যায়, তাও আবার রান্নাটা আমাকে দিয়েই করালে। হ্যাঁ, এত কিছু কাঁচা কিছু আছে, রান্নাটা আমাকে দিয়েই করালে, সত্যি কি বলবো আর। সকালে ডাল সিদ্ধ আছে দেখাও। সকালের ডাল সকালে বলছো কেন বলো? 7 দিন আগেকার, সেই 7 দিন আগে করে বসতপুর চলে গেছিল, বাপের বাড়ি চলে গেছিলে, বাপের বাড়ি থেকে এসে সেই খাবার আবার বার করেছো। ধোঁয়া উঠছে তো, কি হয়েছে? মাছটা সেইটাই বার করেছি, মাছ ভাজা মাছ ছিল, চিংড়ি মাছটা দিয়ে ওকে বলেছিলাম মাছটা রান্না করে নিতে, ও করেনি। সেই পায়েস আছে, জন্মদিনের পায়েসটাও আছে। তবে ভাবা যায়, গত বছরে জন্মদিন হয়েছে, 2024 সালের ফেব্রুয়ারি মাসে জন্মদিন হয়েছে, সে পায়েস এখনো রেখেছে ফ্রিজ। 2024 সাল, 24 সালে হয়েছিল, সে পায়েস এখনো চলছে। বাবারে, গ্যাস বাঁচানোর জন্য কতই না চেষ্টা, বলে আবার তো আর বছর জন্মদিন করতে হবে, পায়েসটা হয়ে আছে থাক, ফ্রিজে রেখে দিই। খেলেই না, বলে ফ্রিজে এত ভালোবেসে করলাম না, খাও এটা, ফ্রিজে রেখে দিই, এই যে মন থেকে দিচ্ছে না, পড়ে যাচ্ছে। যে এতক্ষণ ধরে বগলে, একবার দেখুন মুখটা তার, তাকে না দেখলে তো হয় না। অসাধারণ হয়েছে। এক তরকারি ভাত, তার সাথে এই ডালটা ছিল বলে তাই, তাছাড়া এক তরকারি হইতো আজ। আমি এত ভাত খাবো না, সকালে ভাত খাওয়া যায়, আমরা কত খাবো? যদি না খেতে পারি কি হবে? একটু করেছো তুমি, না, তুলে দাও হাঁড়িতে, এখান থেকে তোলা, এখান থেকে। ওই গোটা ভাত খাবে তো আবার কথা। টমেটো চচ্চড়িটা দারুণ হয়েছে আজ। একটু ধনে পাতা দিয়েছি, রান্নাটা করেছে বলে দিলাম। শুয়েছিল, কাটলো কেটে শুয়েছিল, যদি রান্নাটা আগে থেকে করে দিত, খাওয়াটা আর একটু আগে হয়ে যেত। খাওয়াটা আগে হতো না? রান্না তো দারুণ হয়েছে। হ্যাঁ, সেই একদিন করেছিলাম সেরকম, জাস্ট জমিয়া। আর কিছু লাগবে না। এটা বিউলি কলায় সিদ্ধ, ভাজা বিউলি কলায়, এগুলো আমাদের ওই দিকে লোকেই খায়, নদিয়া বর্ধমান লোকে খায় না, হাওড়ার লোকেও খায় না। বিয়ানকে ফোন করেছিলেন একবার, বড় কুটুম বলে কথা। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও দুপুরে খাবারটা খেয়ে নিন। তো বিয়ানকে ফোন করেছিলেন, একটু গল্পটা শুনি। ঠিক আছে, আপনাদের যদি শুনতে ইচ্ছা করে তাহলে বলবেন কমেন্টস করে, তাহলে আপনাদেরকেও শোনাবো।